হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো এই উইকেন্ডে আমরা ঘুরতে চলে এসেছি কাওয়ার্থা লেকসে, আর আগে ফেনেলন ফলস ঘুরে এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এসে একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হলাম। আর এই ট্রিপে আমার কি হয়েছে জানি না, ফ্রেশ হওয়ার পর যে চুল আঁচড়াবো চিরুনি আনতে ভুলে গেছি, আর এত বড় একটা পিম্পল হয়েছে, ফেস ওয়াশ আনতেও ভুলে গেছি। তো সুদর্শনার থেকে ফেস ওয়াশ নিয়ে ইউজ করলাম। আর তোমাদের দেখাই, প্রপার্টিটাও খুব সুন্দর, আর ওইদিকে আছে লেক। তো চলো প্রপার্টিটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এইটা হলো এন্ট্রান্স, এখান দিয়ে এসে এইদিকে আছে পার্কিং এরিয়া। আর এই প্রপার্টিটার মধ্যে অনেকগুলো কটেজ আছে। এইদিকে একটা কটেজ দেখতে পাচ্ছ, ওই দিকে আরেকটা কটেজ, আবার ওই দিকেও আছে। তো আর এর পিছন দিকে আছে লেক। চলো এবার সেই দিকে যাওয়া যাক। আমরা কোথায় করছি বারবিকিউ? ও, এইখানে একটা বড় বারবিকিউ মেশিন আছে না সুদর্শনা? এই বারবিকিউ মেশিনটা আরো বড় না? এইখানে একটা বারবিকিউ আছে, তবে এইটা চলবে প্রোপেন গ্যাসে। আমরা সেটাই করব না। সুদর্শনাদের একটা পোর্টেবল বারবিকিউ আছে, ওরা সেটা এনেছে, ওটা কোল দিয়ে করা হবে। আর এইখানে আবার এই কটেজটায় সুন্দর একটা ছোট্ট প্যাটিও আছে। আর এই দিকে হচ্ছে লেক। প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা লেক, কিন্তু পরে জানলাম এটা হলো ক্যানেল লেক আর লেক সিমকোর মাঝে কানেক্টিং একটা ক্যানেল। আর প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা কাওয়ার্থা লেক ঘুরতে এসেছি, তবে এটা কিন্তু কোনো লেকের নাম নয়। এখানে অনেকগুলো লেক মিলে এই জায়গাটার নামই হলো কাওয়ার্থা লেক। হোমস্টে থেকে কিছু কাঠ নেওয়া হলো বনফায়ার করার জন্য, আর ওদিকে সুদর্শনা, সিদ্ধার্থ আর দিব্য মিলে বারবিকিউ করার জন্য কোল জ্বালানোর চেষ্টা করছে। খুলতেই হবে, তাহলে সব অ্যাশ পড়ে যাবে। ওটা দিয়ে দে জ্বলবে তাহলে। বারবিকিউয়ের জন্য কোল ওরা নিয়েই এসেছিল, ওদের গাড়িতেই তো আমরা এসেছি, তাই খুব একটা অসুবিধে হয়নি আনতে। আর ওইদিকে চলো কাঠ তো দিয়েই দিয়েছে, আমি আর সায়ন্তন মিলে বনফায়ারটা এবার জ্বালানোর চেষ্টা করি। ক্যানাডায় এটা তো আমার প্রথম সামার, তবে সায়ন্তন তো অনেক দিন ধরেই আছে। ওর থেকে আগে শুনতাম যে সামারে ওরা অনেকে বন্ধুবান্ধব মিলে এই রকম ছোট ছোট এয়ারবিএনবিতে গিয়ে থাকে, সেখানে বারবিকিউ করে, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়, বেশ ভালো সময় কাটে। তো আমিও ভাবছিলাম যে কবে আমি আসব আর এই রকম একটা ট্রিপে ওদের সাথে জয়েন করতে পারবো। আর এই রকম বনফায়ার তো আমরা জেনারেলি আমাদের 31st নাইটে জ্বালিয়ে থাকি ইন্ডিয়াতে, কিন্তু এখানে তো আর শীতকালে সেটা সম্ভব নয়, প্রচণ্ড ঠান্ডা, তাই সামারেই এই ধরনের ট্রিপগুলো করা হয়। দিব্য, এটা কি কি দিয়েছিস রে? দই, চিজ, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, এগুলো সব দিয়েছিস? আর একটু অয়েল, ঘি। ও আচ্ছা, ওই মিডিলেরটা ওঠেনি সুদর্শনা, এই দিকেরটা, এদিক থেকে সেকেন্ডেরটা। হ্যাঁ, এইদিকে সন্ধে তো প্রায় হয়ে আসছে, আর আমাদের আজকের ফার্স্ট আইটেম গ্রিল করা কর্নও রেডি হচ্ছে। আর ওদের কোলটা একটু কম পড়ে যাওয়ায় হোমস্টে থেকে এক বস্তা কোল নেওয়া হলো $10 দিয়ে। আর যে কাঠগুলো দেওয়া হয়েছিল ওগুলো ভিজে ছিল বলে ভালো করে জ্বলছিল না, তো হোমস্টের কেয়ারটেকার এসেই এখন বনফায়ারটা জ্বালিয়ে দিচ্ছে। লেকের ধারে এখন বসে আছি আর চলছে রান্নাবান্না। আর ওইদিকে একটা ব্লুটুথ স্পিকারে বাজছে আমাদের পছন্দসই গান।
আর পিছনে জ্বলছে বনফায়ারের আগুন। তবে এখানে একটু মশা আছে, লেকের ধারে মশা থাকবে সেটাই স্বাভাবিক। আর এদিকে আমাদের ভিডিও করছে সুদর্শনা, তবে এখানে তো লাইট কম, সাথে আবার অন্য একটা ফোন থেকে টর্চ জ্বালিয়ে নিয়েছে। আর কথা বলতে বলতে এখানে রেডি হয়ে গেছে ভুট্টা, আর সাথে স্যালাডটা ভেতর থেকে আমরা কেটে নিয়ে এলাম। তো আজকের রান্নাবান্নার মেন দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে দিব্য, আর ওকে হেল্প করছে সায়ন্তন আর সিদ্ধার্থ। আমাদের ঘুরতে এসে বেশ ভালোই হয়েছে, সুদর্শনার আর আমার একটু রেস্ট হয়ে যাচ্ছে আজ। বাইরে বেশ মশা কামড়াচ্ছিল, তাই ডিনার নিয়ে এখন চলে এসেছি হোমস্টের ভেতর। আর আজকের মেনুটা কিন্তু বেশ লোভনীয়। আজ হলো রবিবার আর এখন বাজে প্রায় 12টা। তো আমরা রেডি হয়ে নিয়েছি। আর সুদর্শনার শরীরটা একটু খারাপ হয়েছে, মানে অ্যাসিডিটি মতো হয়ে গেছে, তো সকালের দিকে একবার ভমিটিং হয়েছে। তো ভাবছি তাড়াতাড়ি চেক আউট করেই বেরিয়ে যাব। আর আমাদের এখন বোটিং করার কথা আছে, এবার জানি না সেটা হবে কি না। আর মোটামুটি সবাই রেডি, আর ওরা গিয়ে ব্রেকফাস্টও নিয়ে এসেছিল, তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার যদি বোটিং করলাম তো করলাম, আর না হলে সবাই মিলে ব্যাগ ট্যাগ নিয়ে চেক আউট করে বেরিয়ে যাব। আর ওর যদি শরীর একটু বেটার লাগে তো ফেরার পথে আরও একটা দুটো জায়গা ঘুরে তারপরেই টরন্টো ফিরবো। তো কালকে খুব ভালো ছিল সব কিছুই, বাট রাতে এসিটা একদম চলছিল না, তো খুব সাফোকেশন হচ্ছিল, ঘুমটাও ঠিকঠাক হয়নি। এই প্রপার্টিটার মানে কিছু প্রোজও আছে, কনসও আছে। একদিনের জন্য হয়তো থাকা যায়, ম্যানেজ করা যায়, বাট 2-3 দিনের ছুটি হলে তখন একটু অসুবিধেই হবে। আর সবচেয়ে অসুবিধা হচ্ছে যে সব কিছু নিয়ে আসতে হয়েছে, মানে এখানে যা যা দেয় এমনি এয়ারবিএনবিতে তার 70% জিনিসপত্রই দেয়নি। তো যাই হোক, ঠিক আছে, আজকে আমরা বেরিয়ে যাব। হয়ে তো গেল ঘোরা, এবার আজকের দিনটা কেমন হয় সেটা অবশ্যই দেখাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। আর এখানে দেখো একটা ডগি এসছে, ও বেশ চঞ্চল, ছটফটে। কাল থেকেই দেখছি একটা কাঠের টুকরো নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এখানে আরও কয়েকজন এসছে যারা অন্য কটেজগুলোতে আছে, তাদের কারোরই কুকুর হবে। আমরা যে হোমস্টেতে আছি সেটার নাম হলো সানসেট কোভ মারিনা, আর এটার রেট হলো পার ডে $280 কানাডিয়ান। আর এটা বুক করেছিলাম আমরা এয়ারবিএনবি অ্যাপ থেকে। এই প্রপার্টিটায় বেশ কিছু অসুবিধে থাকলেও পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তাই দেখছি আমরা ছাড়াও অনেক গেস্ট এসছে, আর তারা বোটিং আর ফিশিংও করছে। ভাবছে নেব না নেব না। গো এন্ড টেক ইট, গো। Oh, he was waiting. Yes, for your instruction. Yes, permission. হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 1টা। তবে বোটিং আর করা হলো না, কারণ এখন আর কোনো ড্রাইভার অ্যাভেলেবেল নেই। তো হোমস্টের অপোজিটেই আছে J&H র্যাঞ্চ। এটা মেনলি একটা ফার্ম, যেখানে ঘোড়া, গাধা এই ধরনের প্রাণী থাকে, আর এখানে হর্স রাইডিংও করানো হয়। তো আজকে আমাদের হাতে আর সময় নেই, তাই করা হলো না। আর এই র্যাঞ্চটা যাদের, তাদের পরিবারের অনেকে মিলেই এই বিজনেসটা দেখাশোনা করেন। আর হর্স রাইডিংয়ের জন্য এই র্যাঞ্চের পিছন দিকে আছে তাদের প্রায় 400 একরের কাছাকাছি জমি। ওনা ভয় পাচ্ছে আমাদের দেখে, জল খেতে, একটু দেখে নিল।
এইখানে তো বেশ কিছুক্ষণ থাকলাম, খুব ভালো লাগলো। আমি ইন্ডিয়া থাকতে এইরকম র্যাঞ্চ আগে কখনো দেখিনি। জুতে ঘোড়া দেখেছি অনেকবার, তবে এইরকমভাবে হর্স রাইডিং দেখার অভিজ্ঞতা এই প্রথম। সত্যি এই ওয়ান নাইট স্টের উইকেন্ড ট্রিপগুলো যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বোঝাই যায় না। গতকাল সকালে উঠেও ভাবছিলাম যে আজ খুব তাড়াতাড়ি করে হোমস্টেতে পৌঁছতে হবে, আর তার আগে বেশ কয়েকটা জায়গাও ঘুরে নিতে হবে। আর আজকে দেখো দুপুর 1টা বাজে, ট্রিপ প্রায় শেষ হতে চলল। তো গাড়ি করে এখন আমরা চলে এসেছি ব্যালসাম লেকের কাছে। এখানে ঢোকার সময় পার্কিংয়ের জন্য নিল $18 আর সাথে দিল একটা ম্যাপ। তো সেই ম্যাপ দেখে দিব্য এখন এক জায়গায় গাড়িটা পার্ক করলো, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লেকের একদম সামনে। আর এখান থেকেই দেখতে পাচ্ছি বেশ অনেক লোকজন এসছে কিন্তু আজ। এখানে আসার আগে ভেবেছিলাম একটা শান্ত নিরিবিলি কোনো বিচে যাচ্ছি, কিন্তু এসে তো দেখছি পুরো উল্টো। এ তো আমাদের দীঘাকেও হার মানাবে। টরন্টোতে উইকেন্ড আর ভালো ওয়েদার, এই কম্বিনেশনটা কিন্তু খুব কমই পাওয়া যায়। তো এই উইকেন্ডে এত ভালো ওয়েদার দেখে আমাদের মতোই অনেকে চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে পরিবারদের নিয়ে। এই সুন্দর লেকের জলে বাচ্চারা স্নান করছে, খেলা করছে, সবাই খুব এনজয় করছে। অনেকে আবার ছোট টেন্ট, পোর্টেবল চেয়ার এইসবও নিয়ে এসেছে। মানে আমাদের দেশে যেমন আমরা পিকনিক করি, অনেকটা সেই রকমই। ব্যালসাম লেকের পাশে বেশ কিছুক্ষণ বসে আমরা আবার গাড়ি করে চলে এসেছি অনেকটা পথ। আর এখন এসেছি টিম হর্টনসে। এখান থেকে দুপুরের লাঞ্চটা সারবো। তো আমি আর সায়ন্তন নিয়ে নিয়েছি ফ্ল্যাট ব্রেড পিৎজা, আর সুদর্শনা, সিদ্ধার্থ আর দিব্য ওরা নিয়েছে চিকেন র্যাপ আর স্যুপ। লাঞ্চ করে উঠে পড়েছি গাড়িতে। এবার ডিরেক্ট বাড়ি ফেরার পালা। এই দুটো দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমার ভিডিওর মাধ্যমে এই ট্রিপের সুন্দর স্মৃতিগুলো ধরা রইল। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে।